যে মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো। রেজিস্টার মাতাল যে একটা পদের লোভে উনি একা কেন গেলেন? কাউকে তো সঙ্গে নিয়ে যেতে পারতেন। আমি ওর কথার উত্তরই দেব না, মাতালদের কথার উত্তর দেবো কেন? বলছি রূপা লকেট অগ্নিমিত্রার খবর থাকলে উত্তরপ্রদেশের কোন জায়গায় যান দেবাংশু ওর কথার উত্তর আমি দেবো। 15,000 টাকা বেতনের কর্মচারী তৃণমূল। বলছি এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো, ওই ল কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে, এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে, তার নিরাপত্তা কোথায় মেয়েদের? কারো নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোন কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। হাঁসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন? অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ফাঁকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। বলছি আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারদের। কালকে ছিলাম আমি, কালকে গেছিলাম না, এখানে থাকলে মেরে দিচ্ছি। আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারের। আইন কলেজে ঢুকতে বাধা অর্চনা মজুমদারের। আইন কলেজে ঢুকতে বাধা পেয়েছে অর্চনা মজুমদাররা পুলিশের সঙ্গে। জাতীয় মহিলা কমিশন সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাত্রে। কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো। বলছি নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ঢোকেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে করে মদন বলছে। আবার মাতাল সেই মদনা বলেছিল 21-এ, মাতাল মদনা, যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায়। এসব লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। এইখানে কাঁচির কাছে এসেছিল, দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক। যত এসব করবে হারবে। এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে, এখানকার লোক হারিয়ে দিয়েছে। 8,200 ভোটে লিড আছে, 80,000 ভোটে অভিজিৎ গাঙ্গুলি জিতেছে। যত আসবে দেখলেন না, দীঘা ফাঁকা, জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল, লোক ছুড়ে ফেলে দিয়েছে, কেউ প্রসাদ ঘরে নিয়ে গিয়ে খায়নি। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে, এইটা বলে গেলাম। আরেকটা হচ্ছে, আমাদের এখানে একটি কর্মসূচি ছিল, এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে। আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত 2 গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী 7 তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম 2-এর এই মণ্ডল এবং নন্দীগ্রাম 1-এর একটা মণ্ডল, এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি করব। এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব। কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি। অবশেষে কালীচরণ সমবায় সমিতিতে ভোট হচ্ছে, অবশেষে হচ্ছে ভোট। হ্যাঁ, আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব, আমার লোকরা করবে, কারণ আমাকে একটু কলকাতা যেতে হবে। আমি এখনই বলে গেলাম 90 ভোটে ওরা হারবে, মুসলমানরা হারবে, হিন্দুরা জিতবে। খেলায় পরে করতে হবে।